নমস্কার, শুভ সকাল। আমি বোটানিক্যাল বিউটি থেকে আশিস জানা। আজকের আপনাদের খুব সহজ কিছু গাছ যেগুলো বাড়িতে অবশ্যই আপনাদের করা উচিত, সেই ধরনের গাছগুলো বলছি। একটা বা দুটো পেয়ারা গাছ, একটা মিষ্টি কামরাঙা, একটা আপনার থাই অল টাইম আমড়া, মিষ্টি আমড়া, যেগুলো বাড়িতে থাকলে বাড়ির ছেলেমেয়েরা, মা বোনেরা খুব খুশি হয় এবং এগুলো সারাক্ষণ গাছে ফলতে থাকে। তো এরকম একটা এই মুহূর্তের জনপ্রিয় পেয়ারা, এগুলোটা আপনি দেখতে পাচ্ছেন, এটা তাইওয়ান পিঙ্ক। এই মুহূর্তে কমার্শিয়াল চাষ চলছে। চাষিরাও এই পেয়ারা নিয়ে আপনারা কমার্শিয়ালি চাষ করতে পারেন। তো এই পেয়ারাগুলো ভীষণ ভালো এবং সাইজেও খুব সুন্দর, খেতেও সুন্দর। আপনাদের যে কোনো একটা চারা তুলে দেখাচ্ছি, দেখুন চারাগুলি কত হেলদি আছে। ভীষণ হেলদি চারা আছে। এই ধরনের চারাগুলো আপনারা আমাদের কাছে পাবেন। এটা তাইওয়ান পিঙ্ক। এখন যে পেয়ারাটা আপনাদের দেখানো হচ্ছে, এটা হচ্ছে গোল্ডেন এইট। প্রায় প্রত্যেকটি গাছেই ফুল চলে এসছে। আমি সব থেকে একটা ছোট গাছ আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন এইটুকু গাছ, এই গাছটাতেও কিন্তু আপনার ফুল চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা। এইরকম আমাদের কাছে প্রচুর চারা আছে, ছোট বড় সব রকম সাইজেরই পাবেন। আপনারা এই গাছগুলো করতে পারেন ছাদ বাগানে, টবে বা বাড়ির উঠোনে, সব জায়গাতেই পেয়ারাগুলো করতে পারেন। এটি হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা। এবার দেখুন জামরুল দেখাচ্ছি আমি। আমাদের কাছে প্রায় 6 রকমের জামরুল আছে। এটি আপনি সাদা থাই জামরুল আছে এবং প্রত্যেকটি গাছে কিন্তু ফুল চলে এসছে এই মুহূর্তে। খুব সুন্দর হেলদি গাছ আছে। আপনারা সবুজ কালারের জামরুল পাবেন, সাদা পাবেন, ইয়েলো পাবেন এবং রেড কালার পাবেন। আমাদের কাছে বালি চাম্বা পাবেন, ডালহরি চাম্বা পাবেন। তো এই গাছগুলো ভীষণই হেলদি গাছ আছে। এই গাছগুলি কিন্তু আপনারা বাড়ির ছাদে বা উঠোনে করতে পারবেন অনায়াসে। করমচার গাছ আপনারা বাড়িতে করতে পারবেন, টবেও করতে পারবেন। খুব সুন্দর হয় এটি। এটি হচ্ছে মিষ্টি করমচার গাছ। চলো এরপরে আমরা একটা কামরাঙা দেখাবো আপনাদের। কামরাঙা দেখাবো, মিষ্টি তেঁতুল দেখাবো। এই গাছগুলি আপনারা কিন্তু এখন করতে পারবেন। মিষ্টি হাই অল টাইম যে আমড়াটা চলছে, ওটাও আমি আপনাদের দেখাচ্ছি আজকে। দেখতে থাকুন। দেখুন এটি হচ্ছে আমাদের সবুজ কালারের যে জামরুলটা হয়, সেই জামরুলের গাছ এবং ভীষণ হেলদি গাছ আছে এবং অনেক সংখ্যকই আছে। আপনারা এই গাছগুলি করতে পারেন। এগুলো কিন্তু টবে কিন্তু হওয়া সম্ভব। এদের ফুল সব চলে আসছে, কুড়ি আসছে। এই মুহূর্তে আপনার আদর্শ সময় গাছ বসানোর। আপনারা এই গাছগুলি কিন্তু অনায়াসেই করতে পারবেন। দেখুন মিষ্টি কামরাঙার গাছ আপনাদের বলেছিলাম, খুব সহজেই করা যায়। মানে আপনাদের টবে বা বাড়ির উঠোনে যে কোনো জায়গাতে খুব সহজেই করা যায়। মিষ্টি কামরাঙা প্রচুর ফলন হয়, এগুলো খেতেও খুব সুন্দর, সুস্বাদু। এগুলো যদি আপনারা একটা গাছ বাড়িতে বসান, তাহলে কিন্তু আর আপনাদের ফল কিনতে হবে না। দেখুন নতুন পাতা ছাড়ছে এবং প্রত্যেকটা ডালে ফুলে কিন্তু ভরে গেছে। অ্যাকচুয়ালি এরা ডরমেন্সি পেরিয়ে আসছে, এই সময় এদের এবার ফুল এবং কচি পাতা আসে ভীষণ পরিমাণে। সুন্দরভাবে পাতাও ফুল আসছে। দেখুন থাই আমরা, যেটা বিলিতি আমরা বলি অল টাইম, প্রত্যেকটি গাছে কিন্তু এরা ডরমেন্সি পিরিয়ড পেরিয়ে চলে এসছে এবং প্রত্যেকটি গাছের মাথায় মাথায় দেখুন ফুল চলে এসছে। প্রত্যেকটি গাছ এবং খুব প্রাণবন্ত হেলদি গাছ আছে। এই গাছগুলি আপনারা কিন্তু অনায়াসে টবে করতে পারবেন এবং ভীষণ ভালো গাছ। এই গাছের ফলগুলি হলে দেখবেন বাড়ির বাচ্চারা ভীষণ আনন্দে এগুলি খেতে পারবে। আর দেখুন আমি আপনাদের লিচু দেখাচ্ছি। লিচু কিভাবে ফুল এসছে প্রত্যেকটা গাছে এবং সকালে মৌমাছিও দেখতে পাবেন। দেখুন তাতে মৌমাছিও বসেছে। আমাদের কাছে 2 ধরনের লিচু এই মুহূর্তে কালেকশনে আছে, একটি মুজাফফরপুর লিচু এবং একটি চায়না 3 লিচু। তো চায়না 3 লিচুটা আপনারা জানেন কমার্শিয়ালিও চাষ চলছে, ফলন প্রচুর পরিমাণে হয়। আমি একটা গাছ আপনাদের যে কোনো একটি গাছ তুলে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু এই সময় ফুলে ভরে গেছে। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু ফুলে ভরে গেছে। আর চায়না 3 লিচুও আপনাদের এই সময় আপনারা করতে পারবেন। এগুলো কিন্তু ছাদ বাগানে করা ভীষণভাবে সম্ভব। সুন্দর বুশি গাছ আছে, হেলদি গাছ আছে, এগুলো কিন্তু আপনারা একটু সংগ্রহ করতে পারেন। দেখুন এটি মিষ্টি তেঁতুল। আপনারা দেখতে পাচ্ছেন এরা ডরমেন্সি কাটিয়ে নতুন কচি পাতা ছেড়েছে। এই গাছগুলিও আপনারা কালেকশন করতে পারেন। প্রায় 4 ফুট সাইজের গাছ আছে। এই গাছগুলি কিন্তু আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। দেখুন আমাদের এখানে
99 যে আপেল গাছ আপনারা আমাদের আগে বড় মাদার গাছ দেখেছিলেন, এখন আপনাদের জন্য রেডি গাছ দেখুন। এগুলি আপনারা এই গাছগুলি যারা আপেল পছন্দ করেন, এখন কিন্তু আপেল অনেকের বাড়িতেই হচ্ছে, আমাদের এই ওয়েদারেও আপেল হচ্ছে, ফলে খুব সুন্দর হেলদি গাছগুলি আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হেলদি গাছ, একদম নিচ থেকে ভাইকে বলবো দেখাতে, গাছের নিচ থেকে প্রত্যেকটি গাছে কিন্তু কোঁচ এবং পাতা ছড়েছে। এই গাছগুলি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে। আর খুব সহজ গাছ, যেটা বাড়িতে প্রচুর ফলে, আপনারা জানেন মালবেরি। আপনাদের এর আগেও আমরা আমাদের মাদার গাছ দেখিয়েছিলাম, দরকার হলে আজকেরও একটু দেখিয়ে দেবো আপনাদের যে ফল কীভাবে ধরেছে বড় গাছগুলিতে। একটু ম্যাচিওর হয়ে গেলে এগুলোতে কিন্তু সারা বছরই প্রায় ফল দিতে থাকে এবং খেতে খুব সুস্বাদু। দেখুন এটি আমাদের মাদার গাছ মালবেরির। এছাড়াও আমাদের কিছু ম্যাচিওর মালবেরি আছে, যেগুলো আপনারা যারা এসছেন তারাও দেখেছেন, প্রচুর ফল ধরে অবস্থায় গাছ পাবেন, ওই ছোট গাছগুলিও পাবেন। জাস্ট এর পরের যে ফলগুলো আসবে ভীষণ বড় হয়, কারণ এটা শীতের পরেই ফলগুলো এসছে। আর আপনাদের আমাদের কমেন্টসে জানিয়েছিলেন কিছুজন, ফোন করেও বলেছিলেন যে সয়েল মিডিয়া নিয়ে বলতে। তো আমি আপনাদেরকে একদম অনুরোধ করে বলবো যে আপনারা প্লেন মাটিতে গাছগুলো বসান, কারণ আমরাও প্রথমের দিকে প্রচুর গাছ নষ্ট করেছি, ক্ষতি করেছি। এই হাড় গুঁড়ো, শিংকুচি, গোবর সার, কেঁচো সার, নিমখোল, বিভিন্ন ধরনের যে সার মাখিয়ে যে মাটিতে বসানোর থেকে আপনারা প্রথম 1 মাস ধৈর্য ধরে একদম প্লেন শুকনো মাটিতে গাছ বসান, তাতে একটা গাছও নষ্ট হবে না। আমরা বলছি যে তাতে একটা গাছও নষ্ট হবে না। যদি নেহাত তারপরেও খুব আপনাদের ইচ্ছে হয়, তাহলে আপনারা করবেন যে ট্রাইকোডার বা ভিরিডি একটুখানি দেবেন এবং কেঁচো সার দেবেন আর সুপার ফসফেট দেবেন। এই 3টি জিনিস দিয়ে গাছ বসান, পাক্কা আপনার 1 মাস যাবে। তারপরে আপনি গাছের কন্ডিশন অনুযায়ী অল্প অল্প করে খাবার দিতে থাকবেন। খাবারের অভাবে গাছ মরবে না, হয়তো গ্রোথ একটু স্লো হবে, কিন্তু গাছটা ধরে যাওয়ার পরে যখন আপনি তাকে খাবার দেবেন, সেই দ্রুত সেই গ্রোথটাকে কিন্তু কাভার করে দেবে। তাতে আপনাদের গাছ ভালো থাকবে আর আপনার মনও ভালো থাকবে, গাছ একটাও নষ্ট হবে না। আজকের এই পর্যন্ত থাকলো। আমাদের বোটানিক্যাল বিউটি নার্সারি কাকদ্বীপে অবস্থিত। যারা 24 পরগনার অধিবাসী তারা সবাই জানেন কাকদ্বীপ কীভাবে আসতে হবে। এটি কাকদ্বীপ লট 8 নতুন রাস্তার মোড়ে আপনারা আসতে পারবেন, একদম NH-এর ওপরে। আর যারা কলকাতার দিক থেকে আসবেন তারা ডায়মন্ড হারবার রোড, ধর্মতলা থেকে এই রোডটি আসছে আপ টু বকখালি পর্যন্ত। এটি কাকদ্বীপে ঢোকার জাস্ট 3 কিলোমিটার আগে নতুন রাস্তার মোড়, এখানে একদম আমাদের নার্সারির সামনেই আপনারা নামতে পারবেন। বা যারা ট্রেন পথে আসবেন শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল, কাকদ্বীপ লোকাল যে ট্রেনগুলি আছে, এই ট্রেনগুলি করে আপনাদের কাকদ্বীপ আসতে হবে। কাকদ্বীপ থেকে আমাদের এটি 3 কিলোমিটার, যে কোনো টোটো জিওতে আসতে পারেন বা আমাদের ফোন করলে আমরা আপনাদের কীভাবে আসতে হবে গাইড করে দেবো। ধন্যবাদ, ভালো থাকুন।